গাইস আমরা এখন সকাল সকাল বেরিয়ে গেছি আমার স্কাউটের জন্যে। তো আমি এখন ভেতরে ড্রেস পরে রেডি হয়ে বেরিয়েছি। ভেতরে আছে পুরো ড্রেস, খাকি আছে, তো আমি খাকি পরে বেরিয়ে গেছি। অনেকদিন আমার যাওয়া হয়নি, তো অনেকদিন পর আজ লাস্ট রবিবার পরে আমাকে ড্রেস পরে যেতে হচ্ছে। পুরো ড্রেস পরে পুরো খাকি পরে আছে, অল খাকি। জ্যাকেটটা পুরো আছে দেখাতে হচ্ছে, কিন্তু বহুত ঠান্ডা বলে জ্যাকেটটা আমার পরে থাকতে হচ্ছে। তো আমি ঘুম থেকে ওঠার সময় ভিডিওটা বানাতে পারিনি, কেন আমার তাড়াতাড়ি ড্রেসটা পুরো আমার চেঞ্জ করতে হবে বলে এখন আমার একটা বন্ধুকে নিতে যেতে হচ্ছে। তো তাকে নেবো, নিয়ে এবার স্টেশনে যাবো। আমার 7:40-এর ট্রেন আছে, তাকে ধরতে হবে। ওই জন্য আমি আর ঘুম থেকে ওঠার সময় ভিডিওটা বানাতে পারিনি। জাস্ট আমি ঘুম থেকে উঠে ড্রেস পরেই চলে এসেছি রাস্তার নিচে। আর রাস্তার মধ্যে হঠাৎ আমার মনে পড়লো ভিডিওটা তো আজকে বানানো হয়, ভিডিওটা আমি বানিয়ে শুরু করে দিচ্ছি। আজকে হয়তো ভিডিওটা অতটা লম্বা হবে না, যতটা হবে ততটা পোস্ট করে দেবো। তো আরেকজন তখন জন্য আমি থাক, স্টেশনে গিয়ে দেখো ট্রেনে পাই। তো গাইস আমার চলে গিয়ে আমি সাইকেলে তুলে দিয়েছি, তাড়াহুড়োর চোটে সাইকেল তুলে দিয়েছি। এর জন্য নাড়ে আছে, এরা দাঁত খেলাচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি, ইউনিটে যাচ্ছি। এর ভেতরে ড্রেস আছে, ড্রেস আপ। এ ভাই নেম প্লেট নিয়ে নিস, বাকি সব ঠিক আছে। ঠিক আছে, বেরিয়ে গেছি। তো আমাদের ডেস্টিনি হচ্ছে বজবজ। তো বজবজে গিয়ে ওখানে আমাদের সামনেই মাঠ আছে, ওই মাঠের মানে রেলওয়ের মাঠটাতে আমাদের শেখানো হয়। তো ওতেই আমরা শিখবো। সাইকেল পড়েই গেল। তো গাইস আমরা নিয়ে দেখা করছি, ততক্ষণ পাই। জ্যাকেট ম্যাকেট খুলে দিয়েছি, আর এখন টিফিন টাইম। তো এখন আমরা টিফিন খাবো, খেয়ে দিয়ে রেস্ট নেবো। এই মাঠে আমাদের সব ট্রেনিং হয়, তো এই মাঠটাতে আমরা এখন টিফিন খেতে যাচ্ছি। তো ট্রেনিং হয়, আর খাওয়া দাওয়া 30 মিনিটের টিফিন দিয়েছে। 30 মিনিট পর ফের ট্রেনিং স্টার্ট হবে। ট্রেনিংয়ের ভিডিও দেখাতে হচ্ছে, কেন আমিও ট্রেনিং করছি, তো দেখানো পাচ্ছি না, পরে দেখাতে পারবো। তো এখন জন্য এখানেই বাই, ফের যাওয়ার সময় দেখা হবে। বাই গাইস, আমি ঘরে চলে এসেছি। এখন আমি ঘরে চলে এসেছি, কেন ইউনিটে আমি আর ভিডিও করতে পারিনি, কেন সময় পাইনি। আমাদের মিটিং হচ্ছিলো আজকে আজকে আমি বহুত খুশি। কেন খুশি আমি এটা পরে রাতে ভিডিও শেষে বলবো। আর আমি ঘরে চলে এসেছি, এখন আমি ফ্রেশ হবো, চান টান করবো, খাবো দাবো। আবার হয়তো কোথাও ঘুরতে যেতে পারি, কি ক্রিকেট খেলতে যেতে পারি, যেন ঠিক নেই, তাই কি যাই। পুরো ঘেমে গেছি গাইস, তো পুরো ফ্রেশ হয়ে নি। তাই চান টান করে খেয়ে দিয়ে নিয়ে তারপর যাই। আর ভিডিওটা শেষ অবধি দেবে, কেন আমি এত খুশি। একদিকে খুশি, একদিকে খুশিও না, মানে কেন ফোনটার কাজটা গেছে, আমার গরিলা গ্লাসটা ভেঙে গেছে চাপিতে। তো ওই সবে তো এনসিসি গেলে ফোন নিয়ে গেলে ভেঙে যাওয়ার চান্স বেশি থাকে ভাই, সত্যিকার বলবো। তো বাড়িতে আমি চলে এসেছি, এখন ফ্রেশ হয়ে নিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে ফের। ততক্ষণের জন্য একটু ওয়েট করে যাও, তোমার একটু রেস্ট নিয়ে নাও, সেখানে বাই। তো গাইস আমি খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজ আমি যাব সরস্বতী ঘাটে। তো সরস্বতী ঘাটে গিয়ে, তো ওরা এখন আগে থেকে মানে চলে গেছে, মানে আমার আজকে ক্লাস থেকে আসতে দেরি হয়ে পড়, 1টার মধ্যে চলে আসি। ওই আজকে কোর্ট পেপারে সাইন করতে, তা কথাবার্তা বলতে, এ করতে ওই করতে 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 সময় চলে গেছে। ও ভাই, কাঁধ ফাঁত বহুত ব্যথা হয়ে আছে, এক হাতে ক্যামেরা ধরতেও অসুবিধা হচ্ছে আজকে। আর ওরা এখন ওরা আমার ফোন করেছিল 4:30টার দিক করে, তখন আমি সবে বাড়ি এসেছি। এসে আমি পায়খানা করে, সকালবেলা পায়খানা করে যেতে পারি না, কেন অত সকালবেলা ভাই ঠান্ডার মধ্যে পায়খানা হয় না, সত্যিকারে বলবো। আর সকালবেলা আমার পায়খানা করার অভ্যাসও নেই, আমার বেলা ঠিক হয় হালকা হতে পারি। আর দ্বিতীয় কি, এসে আমি চান টান করলাম, মানে তাও ফোন করেছিল। আমি বললাম দেখ, এই সবাই যদি চলে আসে তো বেরিয়ে যাবি, আমি তো আবার যাবো ওখানে। তারপর আমি ওকে এখনই ফোন করলাম, তো বললো এখন সরস্বতী ঘাটে আছি। না, আমি জিজ্ঞেস করছিলাম বাটায় আছি, তো বললো না বাটায় যাইনি, সরস্বতী ঘাটে আছি। তো ঠিক আছে, সরস্বতী ঘাটে আমি চলে যাচ্ছি। তো সরস্বতী ঘাটে গিয়ে দেখা হচ্ছে, তোর সঙ্গে সব দেখা হবে, গল্প টল্প করবো, করে টোরে ফের আসবো। আজকে তো আর পড়া নেই, এসে ফের হয়তো রেস্ট নেবো, টিফিন খাবো, হয়তো বেশ সন্ধ্যেবেলা ফের ঘুরতে বেরোবো। আজ এই করবো, আজকে আর কোথাও
অন্য কোথাও প্ল্যান নেই, শুধু চিল করবো। হ্যাঁ একদম পুরো চিল। কেন রবিবার দিন ছুটি থাকে, তবুও সকালবেলা ক্লাসে যেতে হয় বলে রবিবার করে সত্যিকার বলো ঘুম থেকে উঠতে একদম ইচ্ছা করে না, তবুও মানে একটা ভেতর দিয়ে একটা ইচ্ছা থাকে, মানে যাবো তবু মাঝে মধ্যে সেই ইচ্ছাটা কমে যায়। কেন ঘুম শীতকালে বিশেষ করে যেতে আমার কোথাও ভালো লাগে না, ঘর থেকে আমি বেরোই না, কিন্তু ক্লাসের জন্য বেরোতে হয় শীতকালেও। তাহলে আমি বেরোই এবার, তাহলে দেখা হচ্ছে এবার ওখানে গিয়ে। ততক্ষণের জন্য একটু ওয়েট করে যাও। হ্যাঁ ঠিক আছে, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো গাইস ঘাট থেকে ঘুরে, আমাদের সবজি ঘাট থেকে ঘুরে চলে এসেছি, আর ওখানে গিয়ে ভিডিও করতে ভুলে গেছিলাম। তো আমরা ওখানে গেম খেলছিলাম, আসলে সিওসি খেলছিলাম, তো আমরা ভুলে গেছিলাম। গিয়ে তো খুঁজতে খুঁজে টুয়ে এবার বসে মনেই নেই যে আর ভিডিও করবো। তো আসার সময় ভিডিও করবো ভেবেছিলাম, তো আসার সময় আর ভিডিও করা হলো না। তা চলে আসবো করে আর তাড়াতাড়ির মধ্যে সাইকেল চালিয়ে চলে এসেছি সব, তো আর তখন আর ভিডিও করা হয়নি। তো বাড়ি এসেই ভিডিওটা শ্যুট করছি আমি। তো আজ এই ভিডিওটা মনে হয় বড্ডই শর্ট হতে পারে, হয়তো 3-4 মিনিটের হবে কি একটু হতে পারে, যদি দেখি কতটা কী হয়। যদি বাটার দিকে যাই রাতে আবার, তাহলে ভিডিওটা একটু বড় হয়ে যাবে, নাহলে ছোটোই হবে। কোনো ব্যাপার না, যদি এই ভিডিওটা ছোটো হয় তো কোনো ব্যাপার না, তাহলে এমনি তখন অনেক বড় আমার ভিডিও দেখেছো যেরকম আমার চ্যানেলে আছে। আর দেখি টিফিন করে দেখি, আর যদি বাটার দিয়ে কেউ যদি যায় তো যাবো, তারপর তো দেখাই হচ্ছে। আমাদের ফের রাতে একটুখানি শ্যুট করবো, তারপর ব্যাস তৎক্ষণে যেন বাই। তৎক্ষণে আমি টিফিন খেয়ে রেডিমেডি হয়ে নি, বাই গাইস। আমি এক্ষুনি জাস্ট ঘরে ঢুকেছিলাম, আমার বন্ধুর ফোন এলো, বললো যে ভাই জুতো কিনতে যাবো, যাবি? তো আমার মা আর বাবা এক্ষুনি হাটের দিকে যাবে। তো আমি ভাবলাম সেই তো মা আর চলে যায়, তখন চাবিটা তো আমি কাউকে দিয়ে দেবো, কারণ এক্সট্রা চাবি নিই, আর মার বাবার কাছেও এক্সট্রা চাবি নেই। তো আমি তো চাবি তালা দিয়ে তো গেলে তো মা আর বাবা ঘরে ঢুকতে হবে না, তাই জন্য আমি বললাম তাহলে আমি বাইরে কোথাও মানে ঘুরতে চলে যাচ্ছি, তোমরা দুজন তাহলে হাট থেকে ঘুরে আসো। তা সে ওই বলে আমি করে নিয়েছি, মানে আমি বেরিয়ে যাচ্ছি এখনই। তো মা আর বাবাও এক্ষুনিও বেরোবে। তো টিফিনটা আমার খাওয়া হলো না, তাও আমার টিফিন খাওয়ার মতো পেটে অত জায়গা নেই, কেন আমি এলামই বেলা তখন মানে 5টা কি 5:30টার দিক করে আমি 5টার দিকে আমি ভাত খেলাম আমি। তো এখন আমার পেটে আর অতটা জায়গা নেই, তাই আমি আর করছি না। তো এখন বেরিয়ে যাচ্ছি, আমার বন্ধু ফোন করলো, তো এবার ফোন টোন করেছে, এবার যাই দেবো জুতো কিনে বলছে, জুতো কিনে তারপরে আসি, তারপরে 100 জনের সাথে বেরোবো, তার আবার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে। তো যাবো ততক্ষণের জন্য বাই। তো বেরোনো হোক, সাইকেল আমি নিয়ে নিয়েছি, তো বেরোনো যাক ততক্ষণের জন্য বাই। তো গাইস বেরিয়ে পড়েছি, মালটাকে নিয়ে নিয়েছি। এই মালটা জুতো কিনতে যাবে, ছেঁড়া মেড়া জুতো পরে ঘুরছে বলে বলছে কলেজে যাচ্ছি ভাই, ছেঁড়া মেড়া জুতো পরা যাবে না। তো ওই জন্যে মালটা জুতো কিনতে বেরিয়েছে আজকে, একদিন পরে হুঁশ হয়েছে, একদিন ধরে জুতো ছিঁড়ে পড়ে আছে। কি বলতো যাওয়া হচ্ছিল না, মাল যায় না কবে থেকে বলছি ভাই একটা জুতো কেন, কালকে যাবো হ্যাঁ কালকে যাবো করে আর হয়নি, আর কাল হয়ে গেছে। লাস্টে আজকে একদিন পরে হুঁশ পড়েছে, জুতো রাস্তার সাথে সেটে গেছে, তারপর জুতো কিনতে যাচ্ছে, রাস্তার সঙ্গে জুতো সেটে গেছে। বাহ অসাধারণ, মানে জুতো আর জুতো নেই, বুঝতে পারছো তো, খালি পা, পড়া না পড়া সমান। তো এখানে এবার জুতোর দোকানে গিয়ে দেখা হচ্ছে, তৎক্ষণের জন্য বাই গাইস। আমরা জুতো মুতো কিনে চলে এসেছি, দোকানে আর ভিডিও করা হয়নি আগ্রা স্টেশনে। তো ওখান থেকে আমরা জুতো মুতো কিনেছি। জুতোটা ভাই খুলে একবার দেখিয়ে দে, জুতো খুলে দেখাতে হবে। হ্যাঁ এই জুতো আমাদের অ্যাপেলের জুতো কিনেছে ভাই, আমার স্লিপার, অ্যাপেলের স্লিপার। বোঝা যায় মানুষ অ্যাপেলের ফোন কিনে, অ্যাপেলের স্লিপার কিনেছে। इसको ब्रांड कहते हैं, इसको ब्रांड कहते हैं। কটা বাজে দেখি কটা বাজে রুক, ঠিক আছে। হ্যাঁ ওই তো অ্যাপেলের জুতো পরে আছে ছেলে, তো জুতোটা ঠিক আছে তো একদম? আমি তোকে জিজ্ঞাসা করছি ঠিক লাগছে কি? হ্যাঁ একদম ঠিক আছে, আগেরটার থেকে যথেষ্ট ভালো। হাফ জুতো মাটির সঙ্গে মিশে গেছে, কিছু নেই মধ্যিখানে ভোগলা, এত বড় ভোগলা, ওটার থেকে যথেষ্ট ভালো। এটা পরে তো কলেজ যেতে পারবি, ওটা পড়া না পড়া সমান ছিল। আসি রে, তো হ্যাঁ হ্যাঁ আসি তাহলে বাই। তো এখন যাব একজনের সাথে বাটায় যাব,
সে এখন নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে হবে আর একটা মানি ব্যাগ কিনতে হবে। তো একেবারে ঘুরেও নেবো, গল্প টল্প করেও নেবো। তো যা যাক, ওকে বাড়ি দিয়ে পিক করবো, পিক করে নিয়ে আবার যাবো। ততক্ষণে একটু ওয়েট করে যাও, ততক্ষণের জন্যে বাই। আমরা এখন বেরোবো, কিন্তু আমার বন্ধু বাবা আর মা বাড়ি নেই। মা হচ্ছে পুজোর সঙ্গতে গেছে, আর ওর বাবা কোথায় গেছে জানে না। তো ঘরে চাবি দেবে, তো চাবি দিয়েছে, এবার চাবিটা কাকে দেবে এই নিয়ে ঝামেলা। তো বাবা তো ঘরে নেই, তো মাকে ফোন করেছে, মা ফোন তুলেছে, আর বাবাকে ফোন করছে, বাবাকে পাচ্ছে না। তো এই নিয়ে আমরা বেরোতে পারছি না। দেখা যাক কখন কি বেরোই, এখনও সময় আছে, এখন সবে 7টা কি 7:30 মতো বাজে। তো দেখি কখন কি বেরোই, এরকম করে ওই রাত হয়ে যাচ্ছে। তো এবার দেখা যাক। বাবাকে তো ফোন করছি, মাকে ফোন করলো, মা ফোন ধরে বললো বাবা এক্ষুনি গেছে, গিয়ে বাবা এসেছিলো, এসে আবার ফের কোথায় গেছে। তো দেখা যাক, তোর বাড়ির দিকে ফের যাই, এক্ষুনি রাস্তা মাথায় এলো আমার সাথে ঘরে তালা দিয়ে। ফের আবার দেখি ঘরের দিকে যাই, দেখে গিয়ে কি হয় দেখি। 1 সেকেন্ড। তো মনে তো হয় না যে, রোকো গাইস একটু, আরে ভাই জুতো খুলে যাচ্ছে আমার। ওই সানে, ওই আরে ভাই টর্চটা অন করা আছে না, অন্ধকারে দাঁড়িয়ে আছে। ওই সানে কই হয়েছে? তো এক্ষুনি হয়তো বেরোতে পারি, যদি বেরোই তাহলে এক্ষুনি দেখতে পেয়ে যাবে। তো একটু দাঁড়িয়ে যাও, একটু ভিডিওটা আজকে অনেক বড় হয়ে যাবে না ভিডিওটা, এটা একটু ওয়েট করে যাও। তো বেরোক, তারপর দেখা হবে। শেষমেশ আমাদের বেরোনো হয়েছে, ওর মাকে চাবি দিয়ে এবার বেরোচ্ছে। কি ঝামেলা, আসলে ও জানে না ওর মা কোথায় আছে, সঙ্গতে এসছে। তো ওই জন্যে এই ঝামেলাটা অতটা পোয়াতে হলো, নাহলে আমরা অনেকক্ষণ আগেই বেরিয়ে যেতাম। তো ওই জন্যে একটু দেরি হলো। তো এবার ফোন টোন করে ওর মাকে জিজ্ঞেস করলো মা কোথায় আছে। তো আমাদের বাড়ির সামনে একটা সঙ্গতে ছিল, তো এখানে আমার মাকে চাবি দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। বাটার দিকে যাব, বাটাতে ঘুরে টুরে ঘর যাবো। তখন ততক্ষণ বাটাতে যা হোক, তারপর দেখা যাক কী হয়। ততক্ষণের জন্যে বাই। আমরা বাটা নিউ মার্কেটে এসে গেছি। তো আমার বন্ধু এখন একটা মানি ব্যাগ কিনবে। তো আমরা এখানে সাইকেলটা রেখে যাবো, আমার সাইকেলের লক নেই। সাইড করতে, হ্যাঁ এটা সাইড করে তো সাইকেল মাঝখানে তো ঢোকা। তো সাইকেল সরিয়ে আমার সাইকেলে ঢোকাচ্ছে মধ্যিখানে, কেন আমার সাইকেল লক নেই তাই। তো মানি ব্যাগ নেওয়া হবে কোথা থেকে, ও পর্যন্ত দুতলাই যাবি তো, নিচে তোমার ইয়ে নেই মানি ব্যাগের, নিচে নেই না, নিচে কোনো ইয়ে নেই, স্টকের কোনো ইয়ে নেই যতসম্ভব মনে হয়, নিচে কোনো ইয়ে মনে হয় নেই। তো চশমার দোকান হলে তবে হবে। কেন দোকান দেখেছিলাম ওই সাইড, হ্যাঁ ওই সাইডে ওটা একটা আছে, এবার দেখতে হবে চ। তো গাইস দেখা যাক কী হয়। কোনটা? হ্যাঁ আমি সব দেখেছি ভাই, এখানে সব রকম আছে বুঝলিস। ওরে ভাই বহুত ভিড় আছে। এই নিউ মার্কেটে সবসময় ভিড় থাকে, নিউ মার্কেট সবসময় ভিড় থাকে।
ভাই এখানে সব সময় কোনোদিন ফাঁকা পাবি না এই জায়গাটায়। মেরেছে এটা আমাকে এই হাতেই করতে হবে। নিচে ওই সাইডে আছে মনে হয়, টুপির দোকানটাতে মনে হয়। ওই 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 এইখানে এইখানটা করেই আছে, এইখানটা একটা দোকান আছে। এই তো এনাকে জিজ্ঞেস মানি ব্যাগ আছে। হ্যাঁ খেয়াল করি কত করে মানি ব্যাগগুলো দেখ কিরম কি নিবি। একশোর মধ্যে কিছু আছে, একশোর মধ্যে তোকে আমি বললাম এগুলো কত করে? সেইগুলো কি চার্জ বলছি নে কোনটা নিবি নে, 20 টাকা করে দিয়ে যাবি। দেখ কোনটা নিবি। 200 টাকা লাগবে। খারাপ লাগে, কালো তো হয়ে যাবে। এখানে গিয়ে এক্সট্রা স্লটার দিয়ে দিলে যদি নেই তারা কি বলবো, পরে 20 টাকা দিয়ে যাবে। চ তাহলে বেরোনো যাক, নোয়া হয়ে গেছে, চলো বেরোনো যাক। বন্ধুর মানি ব্যাগ নেওয়া হয়ে গেছে। ভাই হাত যন্ত্রণা হচ্ছে আমার ধরে ধরে, স্ট্যান্ড নিতে হবে, স্ট্যান্ড না নিলে হবে না। ও ভাই চো, তোকে কে বলেছে আমি টাকা নেই? আরে আমি তো ওরমায় না বললে হয় ভাই, 100-র মধ্যেই নিতে হবে, অত দাম বাড়ালে হবে? তাই জন্য আমি বললাম, হ্যালো এমনি দিত। তুই কি ভাবি এগুলো মানে 100 দাম? হ্যাঁ রে ভাই হ্যাঁ, ও আরো কম দামে, লটের মাল তো আরো কম দামে পেয়ে যায়। সেই লেভেলের ভিড় আছে এদিকে, এই জায়গায় সেই লেভেল। এদিক দিয়ে বেরো, বাইরের দিক দিয়ে ওদিক দিয়ে ঢুকিয়ে যাবো। বাইরের দিক দিয়ে বেরিয়ে আমরা ওদিকে সাইকেল নেবো, কেন ভেতরে বহুত ভিড়, বাইরেটাও সেরকমই ভিড় আছে। ওই জন্যে আমরা বাইরে দিয়ে ঢুকে আমরা সাইকেলটা নেবো, নিয়ে টিয়ে বেরোবো। এবার স্টেশনে যাবি কি? আচ্ছা আমার স্টেশনে যাব। এবার স্টেশন থেকে একজনকে নেবো, নিয়ে এবার ঘুরে টুরে গল্প করে আড্ডা করে বেরিয়ে যাবো ঘরের থেকে। চলো সাইকেলটা নেওয়া যাক, নিয়ে তারপর বেরোবো। তো এই সাইকেল নেওয়া হয়ে গেছে, বেরোবো। তার বেরিয়ে ওখানে গিয়ে দেখা হচ্ছে স্টেশনে। কেন এখানে আর রাস্তায় আর ভিডিও করতে করতে আমার, কারণ রাস্তায় বহুত গাড়ি ঘোড়া আছে, তো ওই জন্য এখানটা গাড়ি ঘোড়া ছিল না বলে ওই জন্য আমরা এখানটা ভিডিও বানিয়েছিলাম। তো ওখানটা গিয়ে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে, তৎক্ষণের জন্য বাই গাইস। আমরা তো স্টেশনে চলে এসেছি, আমি আর শুধু আমাদের বন্ধুর আসার ওয়েট আছে। সে যখন চলে আসবে তাহলে তখন হয়ে যাবে, তখন একসাথে ঘুরে টুরে নেবো, গল্প টল্প করে নেবো, ঘুরে টুরে বাড়ি চলে যাবো। দেখি সে কখন আসে, ততক্ষণ একটু ওয়েট করে যাই, ততক্ষণের জন্য বাই। তো গাইস ঘরে চলে এসেছি। তো আজকে বহুত ঠান্ডা, সেখানে মানে ওর গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল, বসে আছি লিটারি এক ঘন্টা মিনিমাম বসেছিলাম, ঠান্ডায় ফেটে যাচ্ছে, সেই লেভেলে ঠান্ডা পড়ে যায় গাইস। তো এবার ঘরে যাব, ঘরে গিয়ে একটু রেস্ট ফ্রেস্ট নেবো, তারপর রেস্ট ফ্রেস্ট নিয়ে তারপর দেখা হচ্ছে বাই।
তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আর শুয়ে পড়বো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে। আর বেশি কথা বাড়াবো না, আজকে বহুত ক্লান্ত আছি, শরীর আর টানছে না, তাই আমি এখানেই আজকে ব্লগটা শেষ করছি। আর খাওয়ার সময় আমি ভিডিওটা বানাতে পারিনি, কেন ভুলে গেছি না, শরীরটা আর টানছে না বলে আর বানাইনি। খেয়ে দেবে, শুয়ে পড়বো। আর যদি ভিডিওটা যে ভালো লেগে থাকে তো লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। তো এর জন্যে গুড বাই, সি ইউ লেটার।